নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বন্ধুরা, আপনাদেরকে আমি একটি অতি প্রয়োজনীয় একান্ত প্রয়োজন একটি তদবির দেবো ইনশাআল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে ইনশাআল্লাহ। কি তদবির দেবো আপনাদেরকে বলছি। তদবিরটি হলো, মানুষ মানুষের ক্ষতি করে, জিন মানুষকে ক্ষতি করে, জিন পরি যারা আছে, দৈত্য দানব যারা আছে এরা মানুষকে ক্ষতি করে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য যে তদবিরটি আপনাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ, কোরআন শরীফের একটি আয়াত, ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। শিখে রাখা ভালো, প্রয়োজন যে কোনো সময় হতে পারে। শত্রু খুব বেশি সবার আছে, তাই কেউ অবহেলা করবেন না। অবহেলা না করে ব্যবহারের জন্য আপনারা জিনিসটি শিখে রাখুন। কোরআন শরীফ আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে আছে, কিন্তু কোরআন শরীফের ভিতরে যে ভাবে আল্লাহ দিয়েছেন এটা অনেক আমাদের জানা নাই, তাই আপনাদেরকে আমি দিচ্ছি। তার আগে বলছি, আপনারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে সামনে এগোনোর জন্য সহযোগিতা করবেন। যারা ফেসবুকে দেখবেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এবার আপনাদেরকে বলি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ছোট করে দেবো আপনাদেরকে। কি করবেন, এই আয়াতটিকে আপনারা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার আগে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। পড়ে যে কোনো দুরূদ আপনি পড়েন, একটু দুরূদ পড়ে নেবেন প্রথমেই। পড়ার পরে ফিরে আবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে এই আয়াতটিকে তিলাওয়াত করবেন। এই আয়াতটিকে তিলাওয়াত করার পরে একই নিয়মে ঠিক 41 বার পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন। 41 বার তেলাওয়াত করার শেষ আরেকবার দুরূদ পড়ে নেবেন, যে কোনো নবীজির নামে যে কোনো একটা দুরূদ আপনি পড়লেন। পড়ার পরে একটা গিলাসে পানি রাখলেন অথবা একটা মগে, পরিবর্তে আপনি জোরে জোরে ফুঁক দিবেন। জোরে ফুঁক দিন, এবং যে রুগীকে আপনি দিবেন ওই রুগীকে আপনার কাছে রাখবেন, ওই রুগী গায়ে জোরে ফুঁক দিবেন, 3টে করে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে ওই যে পানিটা থাকবে, ফুঁক দেওয়া পানি, ঝাড় ফুঁকের যে পানিটা, ওই পানিটা আপনি রুগীকে কিছুটা খাওয়াবেন, এবং ওই পানির সাথে পানি মিক্স করে রুগীটাকে গোসল করাবেন কমপক্ষে 14 দিন, এবং প্রত্যেক দিন 2 বা 3 বার করে খাওয়াবেন এবং 14 দিন গোসল দিবেন। ইনশাল্লাহ যত বড় ক্ষতি হোক না কেন, যত বড় ক্ষতি করে থাকুক না কোনো জিন বা মানুষে, ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলছিলাম, আয়াতটি আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা স্ক্রিনে পাবেন আয়াতটি, ঠিক যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে আপনারা আমলটি করবেন। কোরআনিক আমল আদবের সাথে করার চেষ্টা করব সবাই। ওযু গোসল করে পাক পবিত্র হয়ে নামাজের পরে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকে তদবির করার আগে বা শেখার আগে আপনি আগে 2 রাকাত শুকরিয়ার আল্লাহ পাকের কাছ থেকে আদায় করে নেবেন। নামাজ আল্লাহ পাকের কাছ থেকে নামাজটা আদায় করে নিয়ে তারপরে আপনি তদবিরটি শুরু করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাকের হাত তুলে দেবেন, আল্লাহ পাক কবুল করবেন এবং আপনার কাজের সফলতা অবশ্যই আসবে। কেউ যেন ওযু ছাড়া তদবির না করতে যান, অপবিত্র অবস্থায় যেন কেউ তদবিরটি না করেন। কোনো কাজে কিন্তু আসবে না, এবং আপনার কাজে তো আসবেই না, এবং আপনার গুনাহ হবে। কিন্তু কোরআনকে অবমাননার জন্য আপনার কঠিন গুনাহ হবে। এজন্য সবাইকে বলছি তদবিরটি করবেন ওযু সহকারে ইনশাল্লাহ। ওযু সহকারে কিন্তু অবশ্যই তদবিরটি করবেন। আমি আপনাদেরকে স্পষ্টভাবেই তদবিরটি দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াতটি। এটা আপনার সূরা মুলকের 29 নম্বর আয়াত। সূরা মুলকের 29 নম্বর আয়াত। এটা আমি লিখে দেবেন, ইনশাল্লাহ আপনার কোরআন শরীফ থেকে বেরো দেখতে পারবেন,
বা আমার চ্যানেল থেকেও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। পাক পবিত্রতা অবস্থায় তদবিরটি করবেন। আপনাদেরকে আমি বারবার বলছি, কোরআনকে কেউ অবমাননা করবেন না, করলে কিন্তু আপনি গুনাহগার হবেন, এবং আমি কিন্তু এই জন্য দায়ী হব না। ব্যবহার করলেও আপনার লাভ, না করলে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি অবহেলা করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।